সব তো এটা প্রমাণিত হয়েছে না, ওনার হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ডে কেড়ে নিল। এটার জবাব দিতে পারতেছি না, এটা একটু জবাবটা দিলে। বাংলাদেশের ইতিহাসের এ যাবৎকালের অন্যতম আলোচিত একটি ঘটনা ময়না হত্যাকাণ্ড। 2025 সালে আমরা বাস করছি বিজ্ঞানের যুগে। মামলার তদন্তে কারচুপি না হলে কখনোই অপরাধীদের খুঁজে বের করতে 8 থেকে 9 দিন সময় লাগে না। এই যে ময়নার ঘটনাটা নিয়ে যে এত কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিচ্ছে, এই যে বলতেছে যে ময়নার মা দায়ী, ময়নার মা এই কাজটা করেছে, ময়নার মা জড়িত ছিল, ময়নার চাচা জড়িত ছিল, এই কথাটা বলার জন্য যে অনেকেই বলতেছেন যে প্রমাণ হওয়ার আগে কেন এই ধরনের আলোচনা। শুনেন, এই ধরনের আলোচনা কিন্তু ময়নার বাবার জন্য করারই সাহস পাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, বহুল আলোচিত ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সেই মাইমুনা আক্তার ময়নার সাথে যা হয়েছে, যে হৃদয় বিদারক ঘটনা, যে এই অল্প বয়সে সে যে দুনিয়া থেকে চলে যাবে, কে বা কারা কখনো ভাবছে? কেউ কখনো ভাবেনি, এমনকি তার মা বাবাও না। যে ঘটনার সাথে অবশেষে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে তার পরিবারের সদস্যরাই। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে সারা জাগিয়েছে সারা দেশের মানুষকে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আবারও চাঞ্চল্যকর কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেই ব্রাহ্মণবাড়িয়ার ময়নাকে নিয়ে। বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। তার আগে ছোট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। ময়নার ঘটনাটা নিয়ে যে এত কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিচ্ছে, এই যে বলতেছে যে ময়নার মা দায়ী, ময়নার মা এই কাজটা করেছে, ময়নার মা জড়িত ছিল, ময়নার চাচা জড়িত ছিল, এই কথাটা বলার জন্য যে অনেকেই বলতেছেন যে প্রমাণ হওয়ার আগে কেন এই ধরনের আলোচনা। শুনেন, এই ধরনের আলোচনা কিন্তু ময়নার বাবার জন্য করারই সাহস পাচ্ছে। ময়নার বাবা এই ধরনের উল্টাপাল্টা কথা বলেছিলেন বলেই কিন্তু এই যে মানুষজন কিন্তু এই ধরনের কথাগুলো বলছে। এখন বলবেন যে কেন প্রমাণ হওয়ার আগে বলে। শুনেন, আগে মানুষ কিছু হইলে আলোচনা করতো পাড়ায় পাড়ায়, একটা মিটিং বসে দেখা যাইতো যে একটা কিছু হইলে সেটা নিয়ে ঘরের মধ্যে পাড়ার মধ্যে 10-12 জন বসে বসে সেটা নিয়ে মিটিং করতো, সেটা নিয়ে আলোচনা করতো। এখন তো আসলে ওইভাবে কেউ আলোচনা করে না। এখন যত আলোচনা, যত কথা, সবকিছু হয় এই যে এইসব মাধ্যমে, অনলাইনের মাধ্যমে হয়। তবে অনেকে বলছেন যে ময়নার মার যে সাক্ষাৎকারটা দিয়েছেন, তার সে একদম এত মা হয়ে এত কঠিন কিভাবে হইলো, সেটার জন্যই একটা ধারণা করছে। আর যেহেতু তার হাজবেন্ড বিদেশ থাকে, জানেন তো যে বিদেশে যারা থাকে তারা এই ধরনের কাজগুলো বেশি করে, এই যে এই ধরনের কাজগুলো এই বিদেশি বউরাই কিন্তু বেশি করে। সরি টু সে এভাবে বলতে হচ্ছে, কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু এরাই আসলে বেশিরভাগ করে থাকে। তো এই জন্য এদের ধারণা, যখন এই ময়নার বাবা যখন বললেন যে এরকম তার মাও সন্দেহের বাইরে নয়, আমার চাচাতো ভাই আছে সেও সন্দেহের বাইরে নয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তো এই ঘটনাটা, তার এই বক্তব্যটাই আসলে এই ধরনের ধারণা জন্ম দিয়েছে, এটাই ছড়াই গেছে। এখন পরের দিন কি কারণে সে এটা অস্বীকার করলেন তা উনি ভালো জানেন। আগের দিন উনি বললেন যে আমার আশেপাশের মানুষ এর মধ্যে জড়িত। এটা কিন্তু ঠিক, আশেপাশের মানুষ ছাড়া বাইরের কেউ তো এত বড় কাজ করার সাহস পাবে না, বা বাইরের কেউ এই ধরনের কাজগুলো করে না। আগে আপনারা যতগুলো ঘটনা দেখেছেন এই ধরনের, সবগুলো ঘটনার মধ্যে দেখবেন যে আপন জনই জড়িত, কাছের মানুষ, একদম পাড়া প্রতিবেশীর একদম কাছের নিকট আত্মীয়রাই কিন্তু এই ধরনের কাজগুলো করে। বিগত দিনের রেকর্ড গুলা থেকে ধারণা নিয়ে তারপরে বলছি। তো আমার মনে হচ্ছে যে এটাও হয়তো আপন কেউই করেছে। এখন মা চাচাই করেছেন, এখন নাকি অন্য কেউ করে হুজুর বা মা চাচার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে, সেটা আসলে বিচার বিভাগ দেখবে, সেটা আসলে তারা খুঁজে বের করবে। এখন এই যে যারা এসে বলছেন যে আপনারা একটা মাকে কিভাবে দোষী করছেন, শুনেন ভাইয়ারা, একজন মাকে আমরা সহজে দোষ দিতে চাই না, আমরা শুধু ধারণা করছি। আর মা যদি নির্দোষ প্রমাণিত হয়, সব থেকে বেশি খুশি আমরাই হব, কারণ আমরা মা জাতি, আমরা নিজেও একজন সন্তানের মা। যদি মা দোষী হয় তখন কিন্তু সব মায়েদের উপরে দোষ চেপে যাবে, তখন বলবে যে মা জাতি এরকম, এটাই কিন্তু বলে। তো আমরাও চাই যে মা নির্দোষ প্রমাণিত হোক, মা যেন এর সাথে কোনোভাবেই জড়িত না থাকে, সেটাই আমরা চাই। বুঝছেন, কেউ ইচ্ছা করে শখ করে এই ধরনের কথা বলে না। এ ধরনের প্রশ্ন, এই ধরনের কথা উঠেছে বলেই কিন্তু মানুষ বলছে। আর অনেক কিছু কিন্তু বিচার বিভাগ অনেক কিছু প্রমাণ করার আগে কিন্তু মানুষজনের জেনে যায়, ওটা হচ্ছে অফিসিয়ালি একটা ঘোষণা। ওরা যখন অফিসিয়ালি একটা ঘোষণা দেবে, অফিসিয়ালি কাগজপত্রের মাধ্যমে লেখে যখন জানাবে, তখন একটা ব্যাপার। কিন্তু মানুষ কিন্তু আগে থেকে অনেক কিছু বুঝতে পারে বা জানতে পারে, সেই ঘটনা থেকে বা অনেক কিছু জেনে হোক না জেনে
জেনে হোক সন্দেহ থেকে হোক সেভাবে মানুষ বলে, আমরা সেভাবে বলছি যে ধারণা করছি। আর যেহেতু ওনার মানে ময়নার বাবার মানসিক অবস্থা যেহেতু ভালো না, সেহেতু সে এই ধরনের দুই রকম কথা বলতেই পারে। তবে তার উচিত হবে এখন কোনো কথা না বলে চুপচাপ থাকা। তার যদি এই ধরনের সবকিছুতে সমস্যা হয় তাহলে বিচার বিভাগের উপরে পূর্ণ আস্থা রেখে সাংবাদিকদের সামনে আর উল্টাপাল্টা সাক্ষাৎকার না দেওয়া, তাহলে মনে হয় যে সবকিছু। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজে সেই মাইমুনা আক্তার ময়না, যে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রী ছিলেন, বাবার আদরের সন্তান ছিলেন, আদরের মেয়ে ছিলেন, যে প্রত্যেকটি মুহূর্তে সে বাবাকে ফোনে ডাকতো বাড়িতে আসার জন্য। তার বাবা ছিল বাহরাইনের প্রবাসী, যে মেয়ের মৃত্যুতে সে ছুটে এসেছে সেই বাহরাইন থেকে বাংলাদেশে। অবশেষে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন, যেখানে মুয়াজ্জিন এমনকি ইমাম সাহেবকে গ্রেফতার করেছিলেন, পরিশেষে জানা গিয়েছে ইমাম সাহেব এমনকি মুয়াজ্জিন সাহেবের সেখানে কোনো হাত নেই, এখানে ঘটেছে অন্য ঘটনা। বিস্তারিত তথ্যগুলো দেখেছেন এই ভিডিওতে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।